এতক্ষণ লাগলো কেন? 12:30 আমাদের ট্রেন, তুমি এত সময় লাগাবা না? আর তোমার ব্যাগ কই? খাওয়ার কিছু তো আমার ব্যাগে আছে, আর পানি নিয়ে আসি, ভাই। আমি যাচ্ছি না। মানে তুমি এখন এত কিছু করার পরে এখন বলতেছো তুমি যাবা না? তুমি সিরিয়াসলি বলতেছো তুমি যাবা না? আর আসলে তো তোমার তো ব্যাগও নেই, তার মানে তুমি আমাকে বললে যে সবকিছু গোছাতে, আমি সবকিছু গুছিয়ে নিলাম, আমি তোমার সাথে চলে যাবো, তুমি আমার সাথে যাচ্ছ, আমি 2টা টিকিট কনফার্ম করলাম, এখন তুমি বলছো তুমি যাবে না, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না, ভালোবাসি না, আমি সব আবেগের বশে করছি। সবই আবেগ ছিল? হ্যাঁ, সবই আবেগ ছিল। কিন্তু ভালোবাসা তো এটা একটা আবেগ, ভালোবাসা একটা আবেগ না? তোর ভালোবাসা দুইতে জল খাবো আমি? আর তোমার আছে কি? তুমি নাই কোনো চাকরি, নাই কোনো কিছু করো, কিচ্ছু করো না তুমি খাওয়া বাকি আমার বিয়ের পর। মানে এতদিন যা কিছু ছিল সব অভিনয়? হ্যাঁ, অভিনয় ছিল। আচ্ছা, তোমার মনে মাথাটা গরম আছে, চলো না আমরা পাশে যে কিছু খাই আর বসি, তাহলে ভালো। আসো না, আমি যাবো না। আসো না একটু। আর মাত্র একদিনে কি তুমি ম্যাচিউর হয়ে গেছো? হ্যাঁ, আমার বাবা সব আমাকে বুঝাইছে, আমি আর ভুল করছি না। আমি তোমার থেকে ভালো ছেলে ডিজার্ভ করি। নেক্সট টাইম তুমি আমাকে বিরক্ত করবে না, আর কখনো আমার কাছে ফোনও দিবে না। তুমি তোমার মতন থাকো, আমাকে আমার মতন থাকতে দাও। তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। কি রে, সেটা তো আগে বলছি। আচ্ছা, কি হয়েছে? এত প্রেশার নিস না। শোন, হইতে পারে যে পরীক্ষাটা আমি করতে বলছি সেটাও পাশও করে দিতে পারে, কিন্তু এগুলো তো ঠিক না। আরে বন্ধু শোন, তুই জানি না সারা জীবন থাকবি, যাদের জন্য আমাদের পর করেছি, একটা বার খোঁজ খবর নিস, সারাদিনে কই থাকি না থাকি নিস না, চিনিসই না আমাদের, বেশ ভালো। ঠিক আছে, জানি না তুই সারা জীবন থাকবি। আমি ওকে আসলে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা নিতে চাই না। আচ্ছা নিয়েই তো দেখ, হয়তো সে এই পরীক্ষায় পাশ করে গেল, কিন্তু সাকসেস। তোর এই আইডিয়াটা যদি মিথ্যা হয়, আচ্ছা আমার এই আইডিয়া যদি মিথ্যা হয়, তাহলে আমি এই মুখ আমি আর তোরে কখনো দেখাবো না, আই প্রমিসড। আর যদি আমি জানি ঋতু আমার সাথে কখনো বেইমানি করবে না, যদি ঋতু আমাকে ছেড়ে চলে যায়, আমি আর কখনোই ওর দিকে ফিরেও তাকাবো না। শোন, মেয়েরা যা করে সব আবেগের বসে, তাদের কাছে বাস্তবতা অনেক কঠিন, তারা স্বপ্নের ঘুরে থাকে মামা, আমাদের মতো বাস্তব না, সব আবেগ। সব মেয়েরা একই হয় না। আবে তুই দেখ তো। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করতেছি আমি অন্য সবার মতো না। আবেগে তুইও একটু অন্ধ হয়ে গেছিস, একটু চোখটা খোল ভাই, ভালোবাসাটাই তো আবেগ। না রে দোস্ত, ভালোবাসা আবেগ না। হ্যাঁ, ও যদি তোর সাথে পালায় যেতে সক্ষম হয় বা সত্যি সত্যি তোর সাথে পালায় যায়, তাহলে আমি মানবো যে না, ভালোবাসাটা আবেগ। তোর কথা শুনে আমি আচ্ছা ইটস ঠিক আছে, তুই দেখ তো কি হয়, টেনশন নিস না। ভাই মিট মাই ফ্রেন্ড রনি। হাই। আসলে ও সব প্ল্যান ছিল এগুলো, আর মানে আমি বিশ্বাস করিনি যে তুমি আমার সাথে ঠিক এই কাজটা করবা। এটা প্রমাণ দেওয়ার জন্য আমার এই কাজটা করতে হয়েছে, কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার সাথে এটা করবে। মানে ও আমাকে বলেছিল যে ও মেয়েটা তোর জন্য রাইট না, আর আমি কি বোকার মতো আমি তোমাকে অন্ধবিশ্বাস করতাম। আমি তোমার জন্য সব কিছু ছেড়ে দিয়েছি, আমি আমার কাছের লোক তাদেরও পরোয়া করিনি কখনো, আর শেষ পর্যন্ত তুমি এই কাজটা করবা। আমি আসলেই মানে লাকি যে আমার বন্ধু আমাকে এই যে প্রমাণ দেওয়ার জন্য এত কিছু করতে বললো, তা না হলে তো আমি বুঝতেই পারতাম না যে কোনটা রাইট আর কোনটা রং। তুমি আমার জন্য রাইট না। আর হ্যাঁ, আমি বিয়ের পরে কি খাবো তাই বলছিলাম না, আমি একটা জব অলরেডি পেয়ে গেছি এবং 40,000 টাকা স্টার্টিং স্যালারি। আর আমি মনে করি যে তোমার থেকে মানে ভালো মেয়ে আমি পাবো, মানে আমি তোমার থেকে ভালো মেয়ে ডিজার্ভ করি। তুমি আর কি ডিজার্ভ করবো আমাকে? অ্যাকচুয়ালি ম্যাম, আবেগ হচ্ছে এইটা, আবেগ ওরটা না, আবেগ আপনারটা। ভালোবাসার অর্থ ছেড়ে চলে যাওয়া না, ভালোবাসার অর্থ ধরে দুই হাত এভাবে আঁকড়ে ধরে রাখা। তুমি তো একটা ফালতু মেয়ে। নেক্সট টাইম আমার সাথে যোগাযোগের কোনো চেষ্টা করবে না।
আর আমি জানি আমি এই যে ভালো স্যালারির জব পেলাম, তারপরে তুমি অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, কোনো লাভ হবে না। ভালো থাকো, চল।